চাই, হাদিস বিদ্বেষীদের থেকে বা আহলে হাদিস কথিত যারা, তাদের থেকে আপনারা সাবধান হবেন। এদের আকীদায় ভুল আছে, এদের মশলাগুলো ভুল আছে। সুতরাং তাদের মিডিয়ায় চমকপ্রদ বয়ান দেখি, সুন্দর শব্দ চয়ন দেখি এবং উপস্থাপন ভঙ্গিমা দেখে গলিপথে ঢুকে যাবেন না। ইমামে আজম কনফারেন্স থেকে আপনাদেরকে বার্তা দেয়া হচ্ছে। অনেকে বলে, হুজুর গোটা পৃথিবীর অবস্থা খুব খারাপ, ভারতবর্ষের এই পরিস্থিতি, এই সময় এসব মশলা মাসাইল নিয়ে বিভেদ করিয়া লাভ আছে? আমরা বলতে চাই, এই কথাটা ওই শায়েখদেরকে বলুন না, শায়েখদেরকে ওই কথা বলুন যারা বাতিল, যারা না হয়, শত শত নয়, হাজার হাজার শেখ মিডিয়ার মাধ্যমে আমাদের যুবকদের ঈমান নষ্ট করে। আর আপনারা উলামায়ে হাক্কানীদের বলতে চান আপনারা প্রতিবাদ করবেন না, আপনারা বাড়িতে বসে থাকুন, সম্ভব নয়। সতর্ক হয়ে যান, সম্প্রীতির সিস্টেম আছে। ধরে নেন অক্ষ সম্পত্তি হাতছাড়া হচ্ছে, অক্ষ কানুন নিয়ে আন্দোলন চলে, যারা বলে আমরা মুসলিম, সবাইকে সাথে নিয়ে আমরা হাজির হব শহীদ মিনারে, সব সেখানে হাজির হবে, ওখানে আমরা আমাদের মসজিদ বাঁচাতে হবে, কবরস্থান বাঁচাতে হবে, ঈদগাহ বাঁচাতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে, অক্ষ সম্পত্তি বাঁচাতে হবে, সব আকীদা আর মতপথের মানুষ আমরা মুসলিম সবাই সেখানে এক। ভালো করে মনে রাখবেন, আমাদের ধর্মের নাম দ্বীন ইসলাম, আমাদের শরিয়াতের নাম শরিয়াতে মুহাম্মাদিয়া, আমাদের মাযহাবের নাম মাযহাবে হানাফি। এই মাযহাব নিয়ে এত সব বিশুদ্ধতার, এত সব অপপ্রচার, ভালো করে জানতে হবে মাযহাব মানে কি, কেন আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। মনে রাখবেন, মাযহাব মানে স্কুল অফ থট, মাকতাবে ফিকর, মতাদর্শ। আমরা হানাফি মাযহাবের মানুষ, তার মানে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতাদর্শী মুসলিম। তিনি নিজের শাগিরদের সাথে নিয়ে কোরআন হাদিস গবেষণা করি মশলা মাসাইল যেভাবে সুবিন্যস্ত করেছেন, আমরা আমাদের শরীর জীবন সেভাবেই যাপন করি। এজন্যই আমরা হানাফি। বর্তমানে এতেই হয়েছে এক শ্রেণীর মানুষের পেট ব্যথা। মাযহাব নিয়ে কত রকমের সমালোচনা, কত রকমের অপব্যাখ্যা, নাকি ইমাম আবু হানিফার মাযহাবে অধিকাংশ মাসালা কোরআন হাদিস বিরোধী। আজকে ইমামে আজম কনফারেন্সে আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরীর দায়িত্ব নিয়ে বলছি, দুযুগের বেশি হয়ে গেল হাদিস পড়তে পড়াতে, দুযুগের বেশি সময় কেটে গেল, অদ্যাবধি হাদিস সমুদ্রের কোন একটি হাদিসও হানাফি মাযহাবের খেলাফ পাইনি। অনুরূপ ভাবে হানাফি মাযহাবের যত মাসলা আছে, সমস্ত মাসলাগুলি কোরআন এবং হাদিসের অনুকূলে আমি চাঁদপুরি দায়িত্ব নিয়ে বলছি। প্যারে হাজিরিন, যারা মাযহাবের বিরুদ্ধে বিশ্বগার করছে, মনে রাখবেন তাদের যত মশলা আছে আমরা সে মশলাগুলি কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখেছি, দায়িত্ব নিয়ে বলছি, সব জ্ঞানে বলছি। তাদের মশলাগুলো গবেষণাগত গুণ, আমরা আমাদের হানাফি কেল্লায় লিখিতভাবে সে সব কথা বলেছি। হানাফি কেল্লা কিতাবের 2টি খণ্ড 20টা মাসআলা আমরা লিখেছিলাম। বাংলা আসাম ত্রিপুরার মানুষেরা ওই কিতাবগুলি পড়ে যখন সঠিক পথের সন্ধান পাচ্ছিল, তারা মনে করলো এর জবাবে কিছু একটা লিখতে হবে। তারা বই লিখলো। 20টা মাসলার মধ্যে মাত্র 4টি মাসলার উপরে কলম চালিয়েছে, বাদ বাকি 16টা মাসলা নিয়ে কোনো কিছু লিখতে পারেনি। সেই 4টি মাসলা তারা যা লিখেছে, এর জবাবে আমরা লিখেছি হানাফি চাবো। 10 বছর হয়ে গেল, আল্লামা আজিজুল হক কাসেমী সাহেব এসেছে, তাশরীফ ফরমা আছেন। হযরত বলেছিলেন, আমি মনে করি কিয়ামত পর্যন্ত এই কিতাবের জবাব তারা দিতে পারবে না। 10 বছর হয়ে গেল, তারা কোনো জবাব দিতে পারেনি। বোঝা গেল আমরা হানাফিরা হানাফি কেল্লায় আছি, হেদায়েতের উপরে আছি, সঠিক রাস্তায় আছি, সন্দিহান হওয়ার কোনো জায়গা নেই। আমাদের প্রতিটি মাসালার পিছনে দলিল আছে, অকাট্য দলিল, সুস্পষ্ট দলিল এবং উলামায়ে হাক্কানীদের গবেষণা রয়েছে।
করব না। তবে আমি আজকের ইমামে আজম কনফারেন্সের মাধ্যমে আপনাদের কাছে বার্তা পৌঁছে দিতে চাইছি, যারা মাযহাবের বিরুদ্ধে বিষোদ্গার করছে, মনে রাখবেন তাদের সাথে আমাদের কিন্তু মৌলিকভাবে জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কিংবা বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া না পড়া, রাফিয়াদাইন করা না করা, এক হাত দিয়ে মুসাফা করা কি দু হাত দিয়ে করা, মৌলিকভাবে এই মশলার পার্থক্য নয়। আসল পার্থক্য হচ্ছে আকীদার পার্থক্য। তাদের আকীদা ভুল, আকীদাগত দিক থেকে তারা দারুণ ভাবে গুমরাহিতে রয়েছে, চরম ভুলে রয়েছে। উদাহরণস্বরূপ, আল্লাহ সম্পর্কে তাদের ধারণা আল্লাহর হাত আছে, পা আছে, চেহারা আছে, আল্লাহ অঙ্গ বিশিষ্ট, আল্লাহর দেহ আছে। অতএব তারা হলো দেহবাদী মানুষ। আল্লাহর জন্য শরীর মানে, দেহ মানে, অঙ্গ মানে, হাত মানে, পা মানে, চেহারা মানে। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত বলেছি, কোরআন হাদিসে যেখানে আল্লাহর জন্য হাত বলা আছে, চেহারা বলা আছে, পা বলা আছে, কোমর বলা আছে, এগুলো আল্লাহর সিফাত। সিফাত মানে, যেমন আমরা বলি কোন দেশে যুদ্ধ হচ্ছে, তো আমরা বলি এর পিছনে আমেরিকার হাত আছে। আমেরিকার হাত আছে তো? সত্যি সত্যি হাত? আমরা বলি আরে আস্তে কথা বল, দেয়ালেরও কান আছে। তার মানে কি কান? কান ধরে টানবেন? আল্লাহর হাত, আল্লাহর সিফাত, আল্লাহর চেহারা, আল্লাহর সিফাত, আল্লাহর কদম, আল্লাহর সিফাত। এই আকীদা সালাফে সালিহিনের ছিল, এই আকীদা ইমাম বুখারীর ছিল, এই আকীদা ইমাম মুসলিমের ছিল, এই আকীদা ইমাম তিরমিজির ছিল, এই আকীদা ইমাম রাজত্ব শেষ হবে না। সুবহানাল্লাহ। ওয়াজহুন মানে ইমাম বুখারী বলছেন মুলকুন, আল্লাহর রাজত্ব। এবারে মজার কথা শুনুন, আমার এই মাযহাব বিদ্বেষী ভাইদের সর্বাধিনী শেখ নাসিরউদ্দিন আলবানী, তাকে জিজ্ঞেস করা হচ্ছে, শেখ আপনি কি বলেন? ইমাম বুখারী ওই আয়াতের মধ্যে ওয়াজহুন মানে মুখমণ্ডল বা চেহারা মানে আল্লাহর রাজত্ব বলে বিশ্বাস করেছেন, ব্যাখ্যা দিয়েছেন তিনি এরকমই। ওয়াজহুন মানে চেহারা নয়, মুখমণ্ডল নয়, আল্লাহর ওয়াজহুন মানে আল্লাহর রাজত্ব। সব শেষ হবে একদিন, আল্লাহর রাজত্ব কিন্তু শেষ হবে না। ইমাম বুখারী ওয়াজহুন এর ব্যাখ্যা দিয়েছেন রাজত্ব। শেখ আলবানী আপনি সম্পর্কে কি বলছেন? ফাতাওয়া শেখ আলবানী খুলে দেখুন, 523 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, ইয়া আখি লা ইয়াকুলুহু মুমিনুন ওয়ালা মুসলিমুন। কোন মুমিন, কোন মুসলমান এই আয়াতের এই তাফসীর করতে পারে না বুখারী যে তাফসীর করেছে। ভেবে দেখেছেন? বুখারী শরীফে ইমাম বুখারী যে তাফসীর করছেন মতে মিলল না। বললেন লা ইয়াকুলুহু মুমিনুন ওয়ালা মুসলিমুন, কোন মুমিন কোন মুসলমান এমন তাফসীর করতে পারে না। যারা ইমাম বুখারীকে মুমিন মুসলিম বলে মানতে রাজি নয়, তারা ইমাম আবু হানিফার মুখে সোনার চামচ রেখে দেবে। তারা হানাফিদেরকে মুসলমান বলে মনে করবে, আশা করবেন না। এদের মত, এদের আকীদা, এদের বিশ্বাস ইমাম বুখারীর সাথে মেলে না, সালাফে সালিহিনের সাথে মেলে না। আমার রাসূলের উম্মত, আপনাদেরকে সাবধান করতে চাই হাদিস বিদ্বেষীদের থেকে, বা আহলে হাদিস কথিত যারা, তাদের থেকে আপনারা সাবধান হবেন। এদের আকীদায় ভুল আছে, এদের মশলাগুলো ভুল আছে। সুতরাং তাদের মিডিয়ায় চমকপ্রদ বয়ান দেখি, সুন্দর শব্দ চয়ন দেখি এবং উপস্থাপন ভঙ্গিমা দেখে গলিপথে ঢুকে যাবেন না। ইমামে আজম কনফারেন্স থেকে আপনাদেরকে বার্তা দেয়া হচ্ছে। অনেকে বলে হুজুর গোটা পৃথিবীর অবস্থা খুব খারাপ, ভারতবর্ষের এই পরিস্থিতি, এই সময় এসব মশলা মাসাইল নিয়ে বিভেদ করিয়া লাভ আছে? আমরা বলতে চাই এই কথাটা ওই শেখদেরকে বলুন না, শেখদেরকে ওই কথা বলুন যারা বাতিল, যারা না হোক, শত শত নয়, হাজার হাজার শেখ মিডিয়ার মাধ্যমে আমাদের যুবকদের ঈমান নষ্ট করে। আর আপনারা উলামায়ে হাক্কানীদের বলতে চান আপনারা প্রতিবাদ করবেন না, আপনারা বাড়িতে বসে থাকুন, সম্ভব নয়। সতর্ক হয়ে যান। সম্প্রীতির সিস্টেম আছে। ধরে নেন অক্ষ সম্পত্তি হাতছাড়া হচ্ছে, অক্ষ কানুন নিয়ে আন্দোলন চলে। যারা বলে আমরা মুসলিম, সবাইকে সাথে নিয়ে আমরা হাজির হব শহীদ মিনারে,
সব সেখানে হাজির হবে। ওখানে আমরা আমাদের মসজিদ বাঁচাতে হবে, কবরস্থান বাঁচাতে হবে, ঈদগাহ বাঁচাতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে, অল্প সম্পত্তি বাঁচাতে হবে। সব আকীদার আর মতপথের মানুষ আমরা মুসলিম সবাই সেখানে এক। তবে আমাদের মধ্যে আবার 73টি দল আছে। সুনানে তিরমিজি 2641 নম্বর হাদিসে বলা আছে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি, সেটা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল যে আকীদার উপরে আছি, যে আমলের উপরে আছি, যে সুন্নাতের উপরে আছি, আর আমার জামাতের সাহাবা যে তরিকার উপরে আছে, যারা সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, তারা হবে জান্নাতি, বাদ বাকি সব যাবে জাহান্নামে। অতএব উলামায়ে হাক্কানীদের দায়িত্ব 72টি দল সম্পর্কে সতর্ক করা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে থাকবে। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী পরিষ্কার ভাবে লিখেছেন, 4 মাযহাবকে যারা সঠিকভাবে ফলো করে এরাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। যারা 4 মাযহাবের বহির্ভূত, শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়।